হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা ধূমকেতু পার্ট 2 এর আপডেট নিয়ে কথা বলবো। প্রথমত আমরা ধূমকেতু পার্ট 1টা নিয়ে কথা বলি। তো ধূমকেতু পার্ট 1 রিসেন্টলি মুক্তি পেয়েছে, আপনারা সকলেই জানেন, এবং এই ছবিটা মুক্তি পাওয়ার পরেই কিন্তু অনেকেরই হয়তো সেরকম এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি, সেই প্রত্যাশা হয়তো পূরণ করতে পারিনি। এটা আমরা আপডেট পাচ্ছি, অনেক মিক্সড রিভিউ আসছে, অনেক নেগেটিভ রিভিউ আসছে, অনেক সমালোচনা হচ্ছে আর কি ছবিটা নিয়ে, যে গল্পটা অসমাপ্ত, অনেক ডাউটে ভর্তি, এরকম অনেক নেগেটিভিটি সমালোচনা হচ্ছে আর কি ছবিটা নিয়ে। বাট রিসেন্টলি এই ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি তিনি কিন্তু এটা জানিয়ে দিয়েছেন যে আমাকে বলা হয়েছিল বা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে, যে এই গল্পটাকে অসমাপ্ত লেখা, যাতে সেখান থেকে একটা বড় পরিকল্পনা করা যায়। অ্যাকচুয়ালি ছবিটা যা হাইপ তৈরি করেছে বা যা ক্রেজ ফেলেছে বক্স অফিসে, যা মানে কি বলবো, একটা সুনামি এনেছে, সেখান থেকে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি ছবিটার পার্ট 2 হওয়ার অনেকটাই চান্স রয়েছে। তো এটা ঠিক যে আমরা পার্ট 2 হয়তো পাবো, এখন নয়, বাট 2 বছর পরও কিন্তু হতে পারে। আপনাদেরকে বলে রাখি যে রিসেন্টলি আরো একটা ইন্টারভিউ দেবদাস ছিল, যেখানে সে বলেছে যে 2026-এ এখনো পর্যন্ত তার কোনো প্ল্যানিং নেই, কোনো সিনেমা সেরকম তার কাছে নেই। বাট আমার যেটা মনে হয়, হয়তো শেষের দিকে হয়তো আমরা ধূমকেতু পার্ট 2ই পেতে পারি, ঠিক আছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। মানে এখনো পর্যন্ত এটা বলা যায়, বাট আমার মনে হয় যে ধূমকেতু পার্ট 2 হওয়া দরকার আছে। মানে এত ডাউট যদি দর্শকের মধ্যে থাকে, এত যদি কোয়েশ্চেন দর্শকের মধ্যে থাকে, ঠিক আছে, তো সেখান থেকে সবকিছু ক্লিয়ারিফিকেশন হওয়া দরকার। মানে গল্পটাকে আরো এক্সটেন্ডেড করা উচিত, কিছু কিছু জায়গা আরো ভালোভাবে ডিটেলে দেখানো উচিত, হয়তো তাহলে দর্শক আরো খুশি হবে। অ্যাকচুয়ালি ধূমকেতু পার্ট 1 এর গল্পটা যেখানে শেষ হয়েছে বা যেভাবে শেষ হয়েছে, সেখান থেকে কিন্তু গল্প অনেক দিক থেকেই কিন্তু খোলে। সেখান থেকে দেবদার কামব্যাক হতে পারে, মানে ভানু হয়তো আবার ফিরে আসতে পারে, শুভশ্রী এবং পরমব্রতর বিয়েটা হয়তো আটকে যেতে পারে, ঠিক আছে, বা সেখান থেকে হয়তো ভানুর দ্বিতীয় কোনো প্ল্যান থাকতে পারে। মানে এরকম ভাবে অনেক গল্প, মানে মানে ওই গল্পটা অনেক দিকেই কিন্তু যেতে পারে। সো আলটিমেটলি দেখা যায়, ঠিক আছে। বাট পার্ট 2-তে মানে যাই হোক না কেন, আমরা কিন্তু আমাদের রুদ্রনীলকে চাই। মানে তার পারফরমেন্স ধূমকেতু পার্ট 1-এ যেভাবে সাড়া ফেলেছে, মানুষের হয়তো গোটা ছবিটা ভালো লাগেনি, বাট ভাই রুদ্রনীলের কাজ দারুণ লেগেছে, ঠিক আছে। শুধুমাত্র ওই একটা লাইন, ওই ভানু, আপনারা যারা সিনেমাটা দেখেছেন আপনারা বুঝতে পারবেন, আপনারা ফিল করতে পারবেন ওই সিনটা কেমন ছিল, যখন ওই ভানু বলে ডাকছে, ঠিক আছে, দেবদাকে, ওই সিনটা, ওই মুহূর্তটা কেমন ছিল। অ্যাকচুয়ালি কিছু কিছু মুহূর্ত এমন ছিল মানে একদমই ইমোশনাল হয়ে পড়ার মতো, কিন্তু আমি জানি না, এমন অনেক দর্শক আছে যাদের যাদের কাছে ইমোশনটা ওয়ার্ক করেনি, কেন জানি না, সিরিয়াসলি। মানে এই ছবির মধ্যে হয়তো সেইভাবে যদি তুমি দেখো, কৌশিক গাঙ্গুলির ছবি যদি তুমি দেখো, তোমাদের এই ছবিটা ভালো লাগতে বাধ্য হবে, ঠিক আছে। আমি জানি না যে কেন তাদের ভালো লাগছে না, হয়তো তারা অ্যাকশন ছবি হিসেবে দেখতে গেছিল, হয়তো তারা ফুললি কমার্শিয়াল ছবি হিসেবে দেখতে গেছিল, বাট ডেফিনেটলি আমি এইটুকুনি বলবো যে এই ছবিটা অ্যাকচুয়ালি ভালো লাগার মতো, ঠিক আছে। কিছু খামতি হয়তো ছিল, আমি সেটা নিয়ে আগেও কথা বলেছি, মুভি রিভিউতে কথা বলেছি আর কি, হয়তো ক্লাইম্যাক্সের কাজ আরো ভালো হতো, আর একটু ডিটেলে হতে পারতো, বা অন্যরকম ভাবে হতে পারতো, কিছু কিছু সিন বা মুহূর্ত আরো ডিটেলে করা যেতে পারতো, ঠিক আছে, তাহলে হয়তো আরো ক্লিয়ার হতো ব্যাপারটা, এটা ঠিক কথা। বাট ওভারঅল তুমি সিনেমাটাকে একদমই ফ্লপ বলতে পারো না, গল্পটাকে ফ্লপ বলতে পারো না, এটা অ্যাকচুয়ালি নয়, ঠিক আছে। ছবিটা কিন্তু ওয়ার্ক করার মতো, যদি মন থেকে দেখা যাক, মন দিয়ে দেখা যাক, আমার মনে হয় ছবিটা ওয়ার্ক করবে সবার কাছে। যাই হোক, সত্যি বলতে ধূমকেতু যা সাড়া ফেলেছে বক্স অফিসে, যেরকম রিমার্কেবল বক্স অফিস কালেকশনের দিকে এগোচ্ছে, 15 কোটি হয়তো পার করেই গেছে ছবিটা এই কদিনে। তো ডেফিনেটলি ছবিটা যদি 25 কোটি 20 কোটিও যদি পার করে যায়, তো পার্ট 2 হওয়ার একদমই চান্স রয়েছে, ঠিক আছে, 80% চান্স হয়ে যাবে। হয়তো সেটা 2026-এও কিন্তু আমরা পেতে পারি, কারণ এখনো পর্যন্ত দেবদার 2026-এর কোনো কাজ নেই। তো হয়তো সে পার্ট 2 নিয়ে ভাবছে, এমনও কিছু হতে পারে। সো আলটিমেটলি দেখা যাক। দেখো, ধূমকেতু নিয়ে যেরকম আমরা এক্সাইটেড ছিলাম, পার্ট 2 নিয়ে কিন্তু আমরা ততটা এক্সাইটেড, যেহেতু আমাদের পরিচালক কৌশিক গাঙ্গুলি বলে দিয়েছেন। তো এখান থেকে হয়তো মেকার্সরা, প্রোডাকশন হাউস, তারা কিন্তু ভাববেন, অবশ্যই ভাববেন, যে এই জুটিটাকে আরো একবার যদি ফিরিয়ে আনা যায়। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও, পরবর্তী ভিডিওগুলো আপলোড পাচ্ছ। থ্যাংক ইউ, টাটা।